আচ্ছা ঠিক আছে, সবাই হাঁপিয়ে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, এখনো অনেক বড় একটা জিনিস বাকি আছে। আরো বড়? হ্যাঁ। আচ্ছা দেখো, তোমরা 30 বছর আগে বিয়ে করেছো, সেটা তো এখানে অনেকেই আমরা দেখিনি। কে কে দেখিনি? হাত তোলো। হ্যাঁ, তার মানে মেজরিটি দেখিনি। সো আজকে 30 বছর পরে সেম ডেতে তোমরা বিয়ে করবে, আর আমরা সেটা দেখতে চাই। কি চাই তো? না না না, এক মিনিট, তোমরা আমাদের বিয়ে দেখবে? অবশ্যই, জনতার দাবি। শোনো, আগে মালা বদল হবে, তারপরে সিঁদুরদান হবে, ব্যাস। আর রাতে সরি, সুযোগ যখন আছে আরেকবার বিয়েটা করেই ফেলি বাবা। বিনুনি তো আছে এখানে, বিয়ের সিনটা দেখে যদি ওর বারবার চোখের সামনে ভাসে, তাহলে দেবুদা দেবুদা করাটা বোধহয় বন্ধ করে দেবে। কি দাদা, রেডি তো? আরেকবার ফাঁদে পা দিবি? ভেবে দেখ। এই ছোট, আমি ফাঁদ? দাদা না রেডি হয়ে কোনো উপায় আছে? কি মিষ্টি লাগছে দিদিকে, বলুন তো। এটা অবশ্য মন্দ বলেনি। ওমা, এই বৌমাকেই তোমার আজ চাই তো? জনম জনম ধরে চাই। দেখো, মা তো আমাকে চায়, তুমি রাজি কি? আরে আমি তো রাজি হয়ে বসে আছি। बस मियाँ बीबी माताजी सब राजी। আমি যাই, এবার সিঁদুর করবে। আচ্ছা শুনুন, বলছি আজকে অনুষ্ঠান শেষ হওয়ার পরে কিন্তু আমি সবটা বলে দেবো লোককে দেখে, ঠিক আছে? আজকেই বলবেন, তারপর যদি যা হবে হবে, আমি দেখে নেব। লোকটি যা শাস্তি দেবে আমি সবটা মাথা পেতে নেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই বন্টি, আরে এদিকে এসো না তাড়াতাড়ি ওগুলো নিয়ে। হ্যাঁ, এই তো আসছি। এই যে চলে এসেছে, মালা চলে এসেছে। এই নাও আঙ্কেল, ধরো মালাটা, ধরো। আর এটা লক্ষ্মী দিত আমার। ব্যাস, মালা বদলটা করে ফেলো দেখি, তারপর সিঁদুরদান হবে। কি গো আঙ্কেল, জীবনের প্রথম ইনিংসে তো উতরে গিয়েছিলে, সেকেন্ড ইনিংসে ইচ্ছে আছে তো? আরে বাবা, আরে আমার পুরো পিচটাই তো তোমার নামে উৎসর্গ করা। না মানে একটু বাউন্সি পিচ, খেলে দেবো। আরে দাঁড়াও দাঁড়াও, আগে ছাউনির কাপড়টা কোথায়? আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। ওনার বিয়ে দেখতে নাই, আমি ওইখান থেকে চলে যাই। আরে এ তো দ্বিতীয়বার বিয়ে হইতেছে, এই সময় দেখেন কোনো দোষ লাগবো না। ঠিক আছে ঠিক আছে, আমি এখানে দাঁড়ায় দেখছি। ঠিক আছে, দাঁড়িয়ে দেখেন। চলে এসেছে, চলে এসেছে। একটু ধরো তো, দুলাল, এদিকে দিয়ে ধরো তো। বাহ, দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, এই সবটা ওদিকে ধরো। এই নাটকটা জাস্ট আমি আর নিতে পারছি না। তোমার ইচ্ছা হয় তুমি দেখো, আমি চললাম। এই ভুলটা একদম করবেন না মেজদা। ঘর ভর্তি, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এর মধ্যে বড়দি যখন তখন আপনার গালে যদি একটা চড় কষিয়ে দেয়, আমাকে চোখ রাঙিয়ে কোনো লাভ নেই মেজদা। আপনি জানেন বড়দি যে কোনো মুহূর্তে এটা করতেই পারে। তাই যা হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করুন। আমারও না এনার্জি আছে আর না ইচ্ছে আছে সব সহ্য করার, কিন্তু কিছু করার নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আজ মালা বদল হবে রাতে। আজ মালা বদল ঠিক আছে। ঘন্টা দে। সিঁদুর 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 সিঁদুর, এই নাও এই নাও আঙ্কেল সিঁদুর।
দাও। দেখো নাকি সিঁদুর পড়েছে, আমাদের লোকে শত জন্মে সুখে থাকবে। দেবুদা আবার তাহলে হাঁড়ি কাটে গলা দিলে? অমন লক্ষ্মী প্রতিমার মতন বউ হলে হাজারবার বিয়ে করা যায়। সুখে থাকো তোমরা। শুধু মাকে দেখলে হবে, আমাদের বাবাকে একবার দেখো, পুরো হিরো লাগছে। চলো সবাই মিলে একটা গ্রুপি তুলি। ঠাম্মিকে ডাক, ঠাম্মিকে ডাক। এই ঠাম্মি চলে এসো না। ও মা আসেন না। না 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 আমি যাবো না, তোরা তোল না তোল। এই আমার ছবিটা ভালো উঠলো। একদম। শোনো 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 শোনো, এবার আমার কিন্তু একটা দাবি আছে। বাবা আরো দাবি? এই দাবি মেটাতে কি হাঁপিয়ে গেলাম তো। আর পারছি না বাবা, এবার ছাড়ো। আরে বাবা না না, তোমাদের জন্য নয়। এই যে বন্টি আর আমার দুলাল কুমার, এরা দুজন তো পালিয়ে গিয়ে বিয়ে করেছে। এবার বিষয়টা হচ্ছে যে হাঁসের লজিক অনুযায়ী ওদের বিয়ে তো আমরা কেউ চোখে দেখিনি, তাই আজকে আমরা ওদের বিয়েটা দেখবো। কে কে দেখতে চাও? বলো, কে কে দেখতে চাও? এটা কিন্তু খুব ভালো প্রস্তাব, তোরা কিন্তু ফাঁকি মেরে বিয়েটা করে নিয়েছিলি, এখন সবার সামনে বিয়ে করতে হবে। এটা কি বললো সোনা বৌদি? এটা কোনোদিনও সম্ভব নয়। অংশিনীর মত ছাড়া আমি কখনোই ওকে সিঁদুর পরাতে পারবো না। আমি তো আগের বারে ওকে সিঁদুর পরাইনি। এই দাদা ভাই, আমাদের সামনে আজকে তোকে নতুন বৌদিকে সিঁদুর পরাতে হবে। এই আইডিয়াটা কিন্তু সোনালি খুব ভালো দিয়েছে। দুলাল, গো ফর ইট। না না, বলছি যে আজ তো আঙ্কেল আর লক্ষ্মীদের অ্যানিভার্সারি, আমাদেরটা পরে হবে না হয়? এর পরের কি আছে অংশনী? আজকে আমরা সবাই একসাথে আছি, এত মজা করছি, হয়ে যাক আজকে। ও মামা, তুমি তোমার হাঁসকে বলো, তুমি না বলে শুনবে না। সবাই যখন বলছে আজকে তোদের সিঁদুর দানের অনুষ্ঠানটা এখানেই হোক। দুলাল, ওকে সিঁদুরটা পরিয়ে দে। বড় পোলার বিয়ে দেখছি, এবার ছোট নাতির বিয়ে দেখিয়া জন্ম সার্থক করবো। অদুলাল পড়া পড়া পড়া, দেখি পড়া। হ্যাঁ দুলাল, সিঁদুরটা পরিয়ে দে। একবারে বাড়িতে জোড়া বিয়ে হয়ে যা। একটা ড্রামা শেষ হতে না হতেই আরেকটা। এ তো বাড়ি না, যেন সিরিয়ালের গল্প। নে দুলাল পড়া। দুলাল এদিকে আয়, এখানটা দাঁড়া। দাঁড়া এখানে। হাঁস এখানে আয়। সোনালি দাও তো, এই নাও। দুলাল নে, হাঁসকে সিঁদুরটা পরিয়ে দে। এক্ষুনি তো বাপের বিয়ে দেখলি, এবার বাপকে একটু ছেলের বিয়ে দেখতে দে। ক্যামেরা রেডি তো? রেডি রেডি। আচ্ছা তুমি এভাবে হাত থেকে জড়সড়ো করে রেখে দিয়েছো কেন? তুমি কি চাও সারাটা জীবন আমি দুলাল কুমার বলে ডাকবো তোমায়? উফ, আরে পরিয়ে দাও। ঢং করছিস কেন রে? পালিয়ে বিয়ে করতে পারো, আর সবার সামনে সিঁদুর পরিয়ে স্বীকৃতি দিতে লজ্জা করছে। পরিয়ে দে। আমি তো স্বীকৃতি দিতে চাই মা, কিন্তু অংশিনী কি হলো পড়া?
দুলাল বাবু, এত বড় ভুলটা আপনি করতে পারেন না। আমরা আজকেই লক্ষ্মীদিকে বলে দেব সবটা সাজানো। যে করে হোক প্লিজ ম্যানেজ করুন, প্লিজ। হাত থেকে সিঁদুর কৌটো পড়ে গেল, এ তো ঘোর অকল্যাণ। কি অদ্ভুত তো, সবাই এরকম চুপচাপ হয়ে গেলে কেন? আরে বাবা, হয়তো হতেই পারে টেনশনে হাত থেকে পড়ে গেছে। দুলাল কুমার, মা একদম টেনশন করো না, আমি তুলে নিয়ে আসছি। তুমি এবার সুন্দর করে হাসকে সিঁদুরটা পরিয়ে দিও, কেমন? না না, কষ্ট করতে হবে না। মিসেস লক্ষ্মী দাস, এ আপনার ছেলে দুলাল। চিনির মাথায় সিঁদুর পাওয়াতে পারবে না। দুলাল দাস আর বংশী রায়চৌধুরীর তো বিয়েই হয়নি, পুরোটাই ছিল একটা নাটক। বংশী রায়চৌধুরীর তো বিয়েই হয়নি, পুরোটাই ছিল একটা নাটক। আপনার আমি একটা কথাও বিশ্বাস করি না। আপনি একটা খারাপ মানুষ, বারবার আমার সংসারটা ভেঙে দিতে চান। সিঁদুর কখনো অপবিত্র হয় না। শোনা, সিঁদুর কৌটোটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ মা। রিয়া ধর। দুলাল, হাঁসকে সিঁদুরটা পরিয়ে প্রমাণ করে দে উনি মিথ্যে কথা বলছেন। হ্যাঁ, ডেফিনেটলি। আপনার ছেলে বলে কথা, প্রমাণ করুক, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। কি হলো দুলাল, নে পড়া সিঁদুরটা। কি হলো পড়া? না মা, আমি পারবো না। কি বলছিস কি তুই? কেন পারবি না সিঁদুর পড়াতে? হাস, তোর বর কি বলছে তোর শীতেতে সিঁদুর পড়াতে পারবে না কেন? দুলাল, সিঁদুর কিন্তু কোনো ছেলে খেলা নয়। কি লুকোচ্ছিস বলতো তোরা? হ্যাঁ, কি লুকোচ্ছিস? হাস, লক্ষ্মী লক্ষ্মী, তুমি শান্ত হও। না না না, আমি শান্ত হতে পারছি না। কেন সিঁদুর পড়াতে পারছে না? ওরা নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। কেন সোমশঙ্কর বাবুকে ওরা ভুল প্রমাণ করে দিতে পারছে না? বলো আমাকে, কি হয়েছে বল। তার কারণ খুব সিম্পল লক্ষ্মী দাস, এই আমার মেয়ে বা আপনার ইডিয়েট ছেলে কারোরই সেই সৎ সাহস নেই যে আপনার সামনে দাঁড়িয়ে সত্যি কথাটা বলবে। সত্যিটা আমি বলছি। আপনার মতো মানুষকে আমি এক বিন্দুও ভরসা করি না। আমি আমার ছেলে আর ছেলের বউকে যথেষ্ট ভরসা করি। এই ভিডিওটা দেখুন তো।
হয়তো আপনার বিশ্বাসটা জেগে উঠবে। সবাইকে না বললো আমাদের বিয়েটা তো নকল। তাহলে রোজ রোজ কেন ঠকাচ্ছে সেই মানুষটাকে? এটা পরিস্থিতির জন্য আমরা একটা ট্র্যাপে পড়েছি অংশিনী। দেখুন, আমাদের এই ট্র্যাপ থেকে বেরোতে গেলে নিজেদেরকে একটু সময় দিতে হবে। এই মিথ্যেটা না বললে হয়তো এর থেকেও খারাপ কিছু করতে পারতো। কিন্তু আমাদের বিয়েটা যে মিথ্যে সেটা তো লক্ষ্মীদিকে জানানো উচিত। অবশ্যই জানানো উচিত, সেটা জানানোর মতো সঠিক সময় এটা নয়। আমি আজই লক্ষ্মীদিকে বলবো। থ্যাংক ইউ মিস্টার দাস। বলুন মিসেস লক্ষ্মী দাস, এবার আমাকে ভরসা করতে পারছেন তো? এই দুজনকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করেন, তারাই কিন্তু ঠকালো। এইভাবে আইবুড়ো দুটো ছেলে মেয়েকে বাড়ির ভিতর রাখাটা কি ঠিক হয়েছে লক্ষ্মীদি? তোমাদের ভদ্রলোক বলেই তো জানতাম দেবুদা। লক্ষ্মী, তোমার কি এটা জানা ছিল না? জানতো না নাকি বড়লোক বাপের মেয়ে বলে কিছুই বলনি? কোনটা সত্যি? হ্যাঁ হ্যাঁ, এই তো কদিন আগে জেঠিমার অপারেশনের সমস্ত টাকা তো হংসিনীর বাবাই দিয়েছিল। ছি 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 লক্ষ্মী, এটা আমরা আশা করিনি তোমার থেকে। আচ্ছা বৌদি, সেদিন তো সবার সামনে আমাকে জালিয়াত বলে চড় মারলে, আজ কি করবে? তোমার ছেলে আর তোমার প্রাণের চেয়ে প্রিয় হাঁসকে ফুলচন্দন দিয়ে পুজো, আর ওরা কি করলো? জালিয়াতি তো। শেষ অবধি কি না মিথ্যে বিয়ের নাটক। মা, এটা আমি কি শুনলাম? জানি না লক্ষ্মী, আমি তো কল্পনাও করতে পারছি না। ওই রবি ঠাকুরের সেই লাইনটা মনে পড়ে যাচ্ছে, শঙ্কা যেথায় কেউ করে না সেইখানে হয় জাহাজ ডুবি। আমি তো বাড়ির কাউকে এত বিশ্বাস কখনো করিনি। সবাইকেই কখনো না কখনো সন্দেহ করেছি আমি, কিন্তু তোদের দুজনকে তো আমি আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করেছি রে দুলাল। যাদেরকে আমি এত বিশ্বাস করেছি তারাই আমাকে পথে বসিয়ে দিল। তুমি বিশ্বাস করো,